আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশে ছোটখাটো করে সবজি বাগান করার চেষ্টা। চলেন আপনাদেরকে দেখাই যে আমাদের শাকসবজির কী অবস্থা। এই মাচাটা মূলত লাউয়ের জন্য, লাউ গাছের জন্যই দেয়া হইছে। কিন্তু আপনারা কুমড়াও দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে পাশেই কুমড়ার গাছ থাকাতে লাউয়ের পাতা বেয়ে কুমড়া গাছ উপরে উঠে মাচা ধরছে। নরমালি কুমড়া গাছ উপরে হয় না, নিচেই হয়। উপরেও করা যাবে, বাট নিচে হলে বেটার হয়, কুমড়ার সাইজ বড় হয় তো। আলহামদুলিল্লাহ, লাউ এবং কুমড়ার ফলন দুইটাই ভালো লাগতেছে দেখতে। তো গাছের পজিশনও ভালো আছে, ধরা শুরু করছে, মিডলে আছে, আরও ধরবে, কিছু নতুন ফুলও আছে। আর আমাদের পাশাপাশি ছোটোখাটো টমেটোর চারা আছে, কিছু টমেটো চারা গাছ লাগানো হয়েছে। টমেটোর চারাগুলো একটু বড় হলে মাচা করে দিতে হয়, তো এখানে আমার আম্মা খুব সুন্দর করে মাচা করে দিচ্ছে। আমার মামা আছে এখানে, উনিও হেল্প করতেছে। তো দেখেন সুন্দর ফুল আসছে টমেটো গাছের মধ্যে, কিছু কিছু ছোট ছোট টমেটো ধরছে, একটু পরে দেখবেন। আর মাচাটাও খুব স্ট্রং হইতে হয় যেন গাছটা নিচের দিকে ঝুলে না পড়ে। এই যে আপনারা টমেটো দেখতেছেন, খুব সুন্দর টমেটোর সাইজ, ঠিক আছে, এটা আরও বড় হবে। এই গাছ লাগানোর টাইমটা ছিল জানুয়ারির মিডলে, মাঝামাঝিতে। আর এখন হচ্ছে জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির 2 তারিখ আজকে। তো ফসলের অবস্থান ভালো, ফসলের ফুল আসছে। নিচে কিছু আপনারা লাল শাকও দেখতেছেন। এই একই জমিতে লাল শাকও করা যায়, যেহেতু গাছ উপরে উঠে যায়, লাল শাকটা নিচে থাকে, তেমন সমস্যা হয় না। গাছে যদি গ্যাপ ভালো থাকে তাহলে লাল শাকটাও ভালো ফলন হয়। 15-20 দিনে লাল শাকটা হারভেস্ট করা যায়। এখানে যে ফসলের গাছগুলো দেখতেছেন, এগুলো আমার আম্মার হাতে লাগানো। আমার আম্মা প্রতি বছরই সিজন ওয়াইজ এসব গাছ লাগাই থাকে। যখন যে সিজন থাকে, যেই শাকসবজির সিজন থাকে, তখন ওটাই লাগানো হয়। আর এগুলা অল্প জমি তো, এই জন্য হচ্ছে নিজেদের জন্যই করা। এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে অল্প জমিকে কিভাবে বেটার ইউটিলাইজ করা যায়। দেখেন এখানে কিছু সিম গাছও একইভাবে করা হয়েছে নিজেদের জন্য। তো সিমের ফসল অনেক ভালো হয়েছে, আমাদের এক্সপেকটেশন লেভেল থেকে অনেক বেশি হয়েছে। আপনারা দেখতেছেন একদম গাছও ফ্রেশ আছে, আর সিমের সাথে ফুলও দেখতে পাবেন। এগুলো হচ্ছে সিম হারভেস্ট করার পরে আবারও সিম হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সেকেন্ড হারভেস্ট। এর আগেও হারভেস্ট করা হয়েছিল। যে পরিমাণ সিম হয়েছে, মনে হয় নিজেরা খেয়ে শেষ করতে পারবো না, পাড়ার প্রতিবেশী আছে, ওনাদেরকেও দিব। এখানে আমার মামাকে দেখতেছেন, উনিও হেল্প করতেছে সিম হারভেস্ট করার জন্য। তো আমরা হচ্ছে সিমগুলো এখানে 3 থেকে 4 কেজি তুলে আমাদের কিছু রাখবো, বাকিগুলো আমাদের আশেপাশে বা প্রতিবেশীদেরকে দিব। আজকে আমাদের মোটামুটি সিম হারভেস্ট করা শেষের দিকে। এরপর এটা থেকে হয়তো আরও 3 বা 4 বার হারভেস্ট করা যাবে গাছের গ্রোথ অনুযায়ী। এই যেখানে লাল শাক দেখতেছেন, ভিডিও শুরুতে আমরা লাল শাকের কথা বলছি, টমেটো ক্ষেতের মাঝখানে লাল শাক করছি। তো এই যে আমরা এখন লাল শাকও কিছু হারভেস্ট করতেছি আমি নিজের হাত দিয়ে। এই লাল শাকগুলা লাগানোর 20 থেকে 21 দিন পরে হারভেস্ট করা যায়। এই শাকগুলা 2-3 দিন পর পরই উঠাইতে হয়, না হলে গাছ বড় হয়ে যায়, বড় হলে গাছের ডাঁটা শক্ত হয়ে যায়। এখানে আমার আম্মা হেল্প করতেছে, উনিও কিছু শাক তুলে দিতেছে। এখানে এই আইডিয়াটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে অল্প জমির মধ্যেও আপনি লাল শাক প্লাস টমেটো একসাথে করতে পারবেন। এটা হয়তো আপনারা আগে কোথাও দেখছেন কিনা আমার জানা নাই, বাট আমাদের গ্রামের দিকে এইভাবেই করা হয়। আপনারা চাইলে এই আইডিয়াটা ঢাকাতে যারা থাকেন তারা হচ্ছে রুফটপে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। এখানে দেখেন আমাদের সিম এবং লাল শাক উঠানো হয়েছে, এগুলো আমরা এখানে জমা করছি। এরকম ফ্রেশ শাকসবজি দেখে আপনার কেমন লাগতেছে বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন আজকে আমাদের খাওয়ার জন্য আম্মা কিছু শাক বেছে নিতেছে। যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এরকম গ্রাম বাংলার নতুন ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।